উম, আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কাজ করছি এবং পাশাপাশি দুটো রিমোট জব করছি। তো আমি আপনাদের পুরো কোর্সটাতে ট্রেনার হিসেবে কাজ করব। আর যেটা হচ্ছে একটা বিষয় বলে নিই প্রথমেই, আপনাদের ক্লাসে ভিডিও ওপেন করার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমরা স্ক্রিন শেয়ার করে ক্লাস করব। আপনারা যদি ভিডিও ওপেন করেন তাহলে ক্লাসের অনেকটা স্ক্রিন নিয়ে নেয় আপনাদের ভিডিও, তখন কিন্তু ফুল স্ক্রিনটা আমাদের দেখা যাবে। তো আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা ভিডিও ওপেন করেছেন আপনারা ভিডিওটা বন্ধ করে দিবেন। আমাদের ভিডিওটা অন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যেটা হচ্ছে আমি এখন সবাইকে মিউট করে রেখেছি, কারণ এটা হচ্ছে প্রথম ক্লাস, অনেকেই বুঝে না কিভাবে জুমটা ইউজ করতে হয়, বা অনেকে আনমিউট করে ফেলে, বারবার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে, শব্দ আসবে। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ কমানোর জন্য আপনাদেরকে এখন সবাইকে বাধ্যতামূলক মিউট করে রাখা হয়েছে। আশা করি কয়েকটা ক্লাস চলে গেলে আপনারা যখন জুমে ইউজ টু হয়ে যাবেন সবাইকে আনমিউট করে দেওয়া হবে, তখন আপনারা কথা বলতে পারবেন। আর এমনিতেই প্রতিটা ক্লাসের শুরুতে এবং শেষে আপনারা প্রশ্ন করতে পারবেন আমাকে। কেউ কি ভিডিও ওপেন করেছেন? এই যে একজন এমডি মেহেদি হাসান, আপনি ভিডিওটা বন্ধ করবেন, ঠিক আছে? ক্লাসে কেউ ভিডিও ওপেন করবেন, এটা কিন্তু একটা প্রবলেম তৈরি হচ্ছে। আপনার বারবার ভিডিও ওপেন করে ফেলছেন। ক্লাসে কেউ ভিডিও ওপেন করবেন না। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার করি। আমরা কি কি শিখবো, তাই না? আমরা কি কি শিখবো এবং ডিজিটাল মার্কেটিং গুরুত্ব, এই বিষয়গুলো না আমাদের জানা দরকার আছে কোর্সের শুরুতে। আচ্ছা, তো সবাই কি ডিজিটাল মার্কেটিং কি জিনিস জানেন বা বুঝেন? আচ্ছা, আমি তো সবাইকে মিউট করে রাখছি, সরি। দাঁড়ান, আমি একটু আনমিউট করে ফেলি। না, আমরা তো জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি খুব সংক্ষেপে আলোচনা করে দিয়েছি ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং করলে আচ্ছা কিভাবে। ভাইয়া, আমরা তো যেগুলো বলতেছেন এগুলো তো আবার পাবো, তাই না ভাইয়া? জি জি, এটা রেকর্ড করা হচ্ছে, আপনারা পাবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনারা যে আমার সাথে কথা বলতে চান আমাকে টেক্সট করবেন, ঠিক আছে? মাইক্রোফোন ওপেন করার দরকার নেই, এতে অনেক নয়েজ শব্দ শব্দ তৈরি হচ্ছে। আচ্ছা, ওয়াই ডিজিটাল মার্কেটিং, আপনারা কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন? যে আমার সাথে কথা বলতে চান আমাকে এখানে টেক্সট করে লিখে দিতে পারেন, আমি টেক্সট করে রিপ্লাই দিব, ঠিক আছে? তো এত কিছু থাকতে আপনার ডিজিটাল মার্কেটিং কেন শিখতে এসেছে, তাই না? এটা আগে জানা দরকার আমাদের। তো প্রথমে আমাদের জানা দরকার যে আসলে মার্কেটিং জিনিসটা কি। পরে না আমরা ডিজিটাল মার্কেটিং বুঝবো। আমরা যদি মার্কেটিংই না বুঝি তাহলে তো আমরা ডিজিটাল মার্কেটিং বুঝবো না, তাই না? আচ্ছা, মার্কেটিং কি? মার্কেটিং হচ্ছে টু আইডেন্টিফাই অ্যান্ড ফুলফিল কাস্টমার নিড। এটাকে সহজ টার্মে মার্কেটিং বলা হয়। মার্কেটিং মানে হচ্ছে আপনি কাস্টমারের প্রবলেম আইডেন্টিফাই করবেন এবং কাস্টমারের যে প্রয়োজন সেটা ফুলফিল করবেন। মানে আপনি কাস্টমারের কি প্রয়োজন, তার কি সমস্যা, সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা ফুলফিল করতে হবে। এটা যে যত স্মার্ট হতে করতে পারে সেটা তো বড় মার্কেটার। এবং এটা যে যত ভালোভাবে করতে পারে তার মার্কেটিং স্কেল বা বিজনেস গোল, তার মার্কেটিং স্ট্র্যাটেজি সবকিছু বেশি ভালো থাকে। যে বেশি আইডেন্টিফাই করতে পারে এবং যে যে বেশি কাস্টমারের নিডটাকে ফুলফিল করতে পারে, এটা হচ্ছে মার্কেটিং। আচ্ছা, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? আমরা দ্বিতীয় পয়েন্টে লিখেছি যে ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এক কথায় অনলাইন মার্কেটিং। যে মার্কেটিংটা ইন্টারনেটের মাধ্যমে হয়, ঠিক আছে? যে মার্কেটিংটা ইন্টারনেটের মাধ্যমে হয় সেটাকে ডিজিটাল মার্কেটিং। ধরেন আপনার রাস্তায় অনেক সময় বিলবোর্ড দেখেন না? তার বিলবোর্ড দেখেন, সেটা কি ডিজিটাল মার্কেটিং ভিতরে পড়ে? না, সেটা হচ্ছে অফলাইন মার্কেটিং। ওই বিলবোর্ডের মার্কেটিং করার জন্য বা টিভিতে বিজ্ঞাপনের জন্য কি আমাদের ইন্টারনেট দরকার আছে? আমাদেরকে নেটের প্রয়োজন দরকার নেই। তো যে মার্কেটিংটা নেট ছাড়া করা হয় সেটাকে বলা অফলাইন মার্কেটিং। আর যেটা নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে মার্কেটিং করা হয় সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আরেকটা নাম হচ্ছে অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং একই জিনিস, জাস্ট নাম আলাদা। আচ্ছা আচ্ছা, তারপর আমরা 3 নাম্বার পয়েন্টটা দেখি যে পিপলস অনলাইন শপিং ইজ অন দ্য রেস। আচ্ছা, তো এখন ধরেন ডিজিটাল মার্কেটিংটা অনলাইনের বেশি, মানে অনলাইনের উপরে যে মার্কেটিংটা হয়, ইন্টারনেটের উপরে যে মার্কেটিংটা হয়, এটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বুঝলাম। এখন দেখেন, আমাদের দিন দিন অনলাইনে কেনাকাটার প্রবণতা বাড়ছে, বাড়ছে না? ধরেন এখন থেকে 5-7 বছর আগে আমরা কি চিন্তা করছি খাবারে আমরা পিৎজা অর্ডার দিয়ে খাবো? বা 10 বছর আগে আমাকে তো এটা চিন্তা করি না। এখন মানুষ ভাত তরকারিও পারলে অনলাইনে ফুড পান্ডে অর্ডার দেয়। এই যে আমরা হোটেলে একটা জিনিস অর্ডার করে সেটা বাসায় চলে আসছে আধা ঘন্টার ভিতরে, এই কনসেপ্টটা বা এই ধরনের চিন্তা কিন্তু আমরা করি নাই। আমাকে চিন্তা করতাম শুধু দারাজ, ই কমার্স, আমাদের ইলেকট্রনিক প্রোডাক্ট দরকার, এই দরকার,
আমরা অনলাইনে অর্ডার করবো এবং কিনে নিয়ে আসবো। এখন কিন্তু টিভি, ফ্রিজ সবকিছু কিন্তু অনলাইনে অর্ডার হচ্ছে, হচ্ছে না? মানুষের অনলাইনে কেনাকাটার প্রবণতাটা বাড়ছে দিন দিন। তো এইটা যদি বাড়ে, ডিজিটাল মার্কেটিংও বাড়বে না? ডিজিটাল মার্কেটিংও বাড়বে। তা আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনাদের কাছে বেশি কাজ আসবে না? মানে অনলাইনে কেনাকাটা যত মানুষের বাড়বে, আপনাদের ডিজিটাল মার্কেটার হিসেবে তত মার্কেটের ডিমান্ড তৈরি হবে। আর যত ডিমান্ড তৈরি হবে, তত আপনার কাজের পরিশ্রম আপনারা বেশি পাবেন। পাবেন কিনা? বেশি পাবেন, অবশ্যই বেশি পাবেন। আচ্ছা, পরের পয়েন্টটা আমি লিখেছি যে ওয়াই গুগল অ্যান্ড ফেসবুক ইজ সো বিগ। আপনারা জানেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুটা টেক জায়ান্ট, একটা হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়ার লিড করে ফেসবুক, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন লিড করে, সেটা হচ্ছে গুগল। তো এই যে বড় বড় দুটা টেক জায়ান্ট গুগল এবং ফেসবুক, এরা এত বড় কেন? আপনারা বলতে পারেন এরা এত বড় হয়েছে কেন? এত পয়সার মালিক, এরা রেভিনিউটা কিভাবে করে? এটা রেভিনিউ করে অ্যাডভার্টাইজ থেকে, বিজ্ঞাপন থেকে, তাই না? এই বিজ্ঞাপনটা হচ্ছে আবার ডিজিটাল মার্কেটিং এর পার্ট। তাহলে আপনি বলতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এর জন্যই বা ডিজিটাল মার্কেটিং এর রেভিনিউর জন্যই এই কোম্পানি দুইটা এত বড় হইতে পারছে। ঠিক আছে, এদের মূল ম্যাজিকটাই হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, 5 নাম্বার পয়েন্টে আমরা যাই। 5 নাম্বার পয়েন্টে লেখা হয়েছে যে কোম্পানিজ আর লসিং ইন্টারেস্ট ইন অফলাইন মার্কেটিং। দেখেন, আগে যেটা হয়তো, ধরেন আপনি ফ্ল্যাট বিক্রি করবেন, ঠিক আছে, আপনার রিয়েল এস্টেটের ব্যবসা, আপনি ফ্ল্যাট বিক্রি করতে চান। এখন আপনি টেলিভিশন অ্যাড দেখাচ্ছেন, বিলবোর্ড অ্যাড দেখাচ্ছেন, আপনার টেলিভিশন অ্যাডটা তো সব শ্রেণীর মানুষই দেখছে, দেখছে না? এখন যে নিম্ন আয়ের মানুষ, তার পক্ষে কি ফ্ল্যাট কেনা সম্ভব? সম্ভব না। তো সে কিন্তু আপনার বিজ্ঞাপনটা দেখছে। এখন এই যে সে আপনার বিজ্ঞাপনটা দেখছে, এই লোকের পিছনে একটা খরচ করা হয়েছে না আপনার? এটা খরচ কিন্তু হয়ে গেছে। কেউ যদি একটা বিজ্ঞাপন দেখে, কত মানুষ দেখলো, একটা খরচ কিন্তু হয়ে যায়, তাই না? তো এই যে খরচ হলো, এখান থেকে রিটার্ন আসা সম্ভব? সম্ভব না। এখন আপনি ধরেন একটা অ্যাড বিজ্ঞাপন দেখাচ্ছেন টেলিভিশনে বা বিলবোর্ডে বা যে কোনো অফলাইন মার্কেটে বিজ্ঞাপন দেখাচ্ছেন, এটা হয়তো 1 লাখ, 10 লাখ, 20 লাখ লোক দেখলো। তো এই 20 লাখ লোক তো আপনার অডিয়েন্স না। আপনার অডিয়েন্স যারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্ট, যারা ফ্ল্যাট কিনতে চায়, যারা ফ্ল্যাট খুঁজতেছে, এদেরকে আপনার অ্যাড দেখাইতে হবে। আপনি যদি গণহারে সবাইকেই বিজ্ঞাপন দেখান, আপনার এটা কি খুব ভালো অ্যাড হবে? বা আপনার কি এই অ্যাডভার্টাইজ থেকে ভালো রিটার্ন আসবে? এটা পসিবল না। হ্যাঁ, অফলাইনে মার্কেটিং কোনগুলোতে ভালো হবে? কোকা কলা। কোকা কলা সবাই খায়, তাই না? কোকা কলার অ্যাড করলে এটা মানে সব শ্রেণীর মানুষ কোকা কলা খায়। তারপর ধরেন যেগুলো কমন আইটেম ফ্রুট আইটেম, বা যেগুলো টিভি আইটেম করতে পারেন, ফ্রিজ করতে পারেন, যেগুলো কমন আইটেম, ফ্যানের বিজ্ঞাপন করতে পারেন, ইলেকট্রনিক, যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এক কথায়। ঠিক আছে, তো যেটা একটা কমন আইটেম, এগুলো অফলাইন মার্কেটিং অনেক প্রয়োজন আছে। কিন্তু যেগুলো একটু ডিফারেন্ট ক্যাটাগরি, যেটার অডিয়েন্সটা কম, এটা অফলাইন মার্কেটিং করলে খুব বেশি বেনিফিটেড হবে না। তখন কি দরকার? ডিজিটাল মার্কেটিং দরকার। এই কারণে কোম্পানিজ আর লসিং ইন্টারেস্ট ইন অফলাইন মার্কেটিং। সে পয়েন্টটা ধরতে পারছেন? অফলাইন মার্কেটিং এর মানুষের প্রবণতা কমতেছে। আচ্ছা, ইভেন স্মল, দেখেন 6 নম্বর পয়েন্টে লেগেছে ইভেন স্মল বিজনেস ওয়ান্ট টু ডু ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখন ছোট ছোট ব্যবসায়ী, একদম ছোট ব্যবসায়ী, তারাও কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছে। ঠিক আছে, ধরেন কারো একটা দোকান আছে, ওষুধের দোকান আছে, সে ওষুধ বিক্রি করে, সে আবার ধরেন একটা ফেসবুকে পেজও খুলছে। এখন তার পেজে যদি কেউ ওষুধ অর্ডার দেয়, সেটা বাসা আবার হোম ডেলিভারি দিয়ে আসে। ঠিক আছে, মানে সে ডিজিটাল মার্কেটিং করতেছে। সে অফলাইনেও দোকান আছে, সে যাচ্ছে তার পাশাপাশি এটাকে অনলাইনেও সেল করতে। তো অনলাইনে সেল করতে অবশ্যই তার ডিজিটাল মার্কেটিং এর হেল্পটা নিতে হবে। 7 নম্বর পয়েন্ট, যে দেয়ার আর মেনি জব অপরচুনিটি ইন দিস সেক্টর। হ্যাঁ, এই সেক্টরে আসলে অনেক কাজ করার সুযোগ আছে ডিজিটাল মার্কেটিং। ফার্স্ট অফ অল, আপনারা ডিজিটাল মার্কেটিং জানলে আপনারা যেটা করতে পারবেন হচ্ছে জব করতে পারবেন। মানে ফিজিক্যাল জব নয়, এটা টু 5টা, এই ধরনের জব বাংলাদেশে অনেক আছে। আপনি এই ধরনের জব করতে পারবেন। 1 নাম্বার, এটার স্যালারি মোটামুটি ভালো হয়, প্রায় 20-25 থেকে স্যালারি শুরু হয় ডিজিটাল মার্কেটারদের জন্য। তারপরে ধরেন আপনি জব করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে আপনি বাসায় বসে কাজ করতে, তখন আপনি রিমোট জব করতে পারেন। এখন কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে রিমোট জবটা পপুলার হচ্ছে। মানে কোম্পানি, আপনি বাসা থেকে আপনার কাজটা করবেন, কোম্পানি আপনাকে স্যালারিটা দিবে, আপনার অফিসে যেতে হবে না। এটাকে রিমোট জব বলে বা ওয়ার্ক ফ্রম হোম বলে। এটা দিন দিন বাংলাদেশে পপুলার হচ্ছে। আপনার এই সেক্টরে কাজ করতে পারেন, তবে এটা বেতনটা একটু কম হয়, মানে ফিজিক্যালি গিয়ে অফিসে জব করা থেকে। এই দুইটা কাজ আপনি করতে পারেন। আপনি ধরেন এই ধরনের কাজও করতে চান না, আপনি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন ডিজিটাল মার্কেটিং জানা থাকলে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আপওয়ার্ক, ফাইবার, freelancing.com, এই ধরনের বড় বড় আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এগুলোতে আপনারা চাইলে কাজ করতে পারেন। আচ্ছা, ধরেন আপনার কোনো কিছু মানুষের আপনার সার্ভিস দেওয়ার প্রয়োজন নেই, আপনার নিজের ব্যবসা আছে, আপনি নিজ ব্যবসা করতে চান,
তাহলে কিভাবে ডিজিটাল মার্কেটিং আপনাকে হেল্প করতে পারে? আপনার ব্যবসাটাকে বড় করতে পারে ডিজিটাল মার্কেটিং। আপনি যখন নিজেই ব্যবসায়ী হবেন এবং নিজেরই ডিজিটাল মার্কেটিংটা জানা থাকবে, তখন কিন্তু আপনার ব্যবসার জন্য আরেকজনকে হায়ার করতে হবে না। আপনি আপনার ব্যবসার জন্য স্ট্র্যাটেজি প্ল্যানিং নিজেই করতে পারেন। অথবা এরকম হতে পারে আপনার ফ্যামিলির বিজনেস আছে, আপনার পরিবারের বিজনেস আছে, তা আপনি এখন এটাকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ব্যবসাটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তারপরে আপনি যেটা করতে পারেন, আমি যেটা এখন করছি যে আপনি ট্রেনার হিসেবে আপনি যদি ভালো মতো শিখেন, প্র্যাকটিস করেন, আপনি ট্রেনার হিসেবে কিন্তু এটা এই সার্ভিসটা সেল করতে পারবেন। আচ্ছা, তারপরে 8 নাম্বার পয়েন্ট আমি লিখেছি যে ডিজিটাল মার্কেটিং ইজ নাও দ্য ফিউচার। ডিজিটাল মার্কেটিং ইজ নাও দ্য ফিউচার। ইয়েস, ডিজিটাল মার্কেটিং যদি ভালো মতো শিখতে পারেন, একটু পরিশ্রম নিয়ে 2টা বছর লেগে থাকেন এই সেক্টরে, এটা কিন্তু আপনাদের ফিউচার পরিবর্তন করে দিতে পারে। এটা কিন্তু মানে একটা কোর্স করলাম হয়ে যাবে ব্যাপারটা এরকম না। এটার জন্য আপনাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি পরিশ্রমী হইতে হবে, ঠিক আছে, অনেক বেশি সময় দিতে হবে, ডেডিকেট হইতে হবে, কাজ শেখার জন্য অনেক বেশি গুগল ইউটিউব করতে হবে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে নিজের প্রবলেমের সলিউশন করার জন্য। তাহলে কিন্তু আপনি একটা রেজাল্ট দেখতে পাবেন 1.5-2 বছর পর, নিজেই দেখবেন যে আপনার ভিতরে একটা চেঞ্জ আসছে। আপনাকে কাজ করতে হচ্ছে না, যারা ভালো লোক খুঁজতেছে তারাই আপনাকে হায়ার করে নিয়ে যাচ্ছে, আমার এই কাজটা করে দেন, আমার একটা একটা প্ল্যানিং দেন, আমি কিভাবে কাজ করতে পারি নতুন ব্যবসা। ঠিক আছে, তো আমরা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে মোটামুটি সবারই কিন্তু একটা ধারণা হয়ে গেছে এখন, এবং ডিজিটাল মার্কেটিং এর ফিউচারটা কি, ডিজিটাল মার্কেটিং করলে কি কি অপরচুনিটি আমাদের আছে, আমরা এক কথাতে এখন জানতে পারলাম, খুব সংক্ষেপে আমরা জানতে পারলাম। আচ্ছা, আমাদের কোর্সে কি কি থাকবে বড় দাগে সেগুলো বলে দিই। আপনাদের ফেসবুক মার্কেটিং থাকবে, আপনাদের লিঙ্কডইন মার্কেটিং থাকবে, টুইটার মার্কেটিং থাকবে, তারপর হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস শেখানো হবে, আপনাদের এসইও থাকবে, আপনাদের ফাইবার মার্কেটপ্লেসের উপরে ক্লাস থাকবে, তারপরে আপনাদের টুকটাক গ্রাফিক্স ডিজাইন এগুলো শেখানো হবে। ঠিক আছে, জাস্ট আপনাদের নিজের কাজের জন্য লাগে, এই বিষয়গুলো আপনাদের কোর্সে থাকবে। তা আপনাদের কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথমেই যেটা দিয়ে শুরু করা হবে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমরা প্রথমেই কেন ফেসবুক মার্কেটিং রেখেছি একটু এটাকে বর্ণনা করছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সবচেয়ে বেশি ক্লাস হবে আপনাদের ফেসবুক মার্কেটিং এর উপর, এবং এটা আপনাদের প্রথমেই হবে। ঠিক আছে, কেন, কারণটা কি, আমরা ফেসবুক মার্কেটিং এত গুরুত্ব কেন দিচ্ছি? প্রথমত হচ্ছে ফেসবুক মার্কেটিংটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে, আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং আন্ডারে। আর আপনি ধরে নিয়ে না ডিজিটাল মার্কেটিং মানে শুধু ফেসবুক মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম। ডিজিটাল মার্কেটিং ধরেন একটা সমুদ্র, সেটার একটা নদী, সেই নদীর নাম হচ্ছে ফেসবুক মার্কেটিং। আচ্ছা, ফেসবুক মার্কেটিং আমরা প্রথম পয়েন্টে দেখতে পাচ্ছি যেখানে দেওয়া আছে যে বাংলাদেশে ফেসবুকের ইউজার হচ্ছে 48 মিলিয়ন, প্রায় 4,80,00,000, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার ইউজার সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে মান্থলি অ্যাক্টিভ ইউজার 2.91 মিলিয়ন, সরি বিলিয়ন। এটা মানে হচ্ছে 291 কোটি, 291, অলমোস্ট 300 কোটি। পৃথিবীর জনসংখ্যা 700 কোটি, তার ভিতরে ধরেন 300 কোটি মানুষই ফেসবুক ব্যবহার করে। তা বুঝেন এটার অডিয়েন্সটা কত বড়, কত লার্জেস্ট অডিয়েন্স। আচ্ছা, পিপলস লাইক টু স্পেন্ড টাইম অন মিডিয়া। দেখেন, গুগল আর ফেসবুকের মধ্যে পার্থক্য আছে। ফেসবুকটা কিন্তু আমরা শখে চালাই, অনেকটা টাইম পাস, এন্টারটেইন, অনেকগুলো কারণে আমরা চালাই, তাই না? আবার গুগলটা কিন্তু আমরা প্রয়োজনে চালাই। দুইটারই গুরুত্ব অনেক বেশি, দুইটাই অনেক বড় বড়, আমি তুলনা করতেছি না, বলতে দুইটার মানে দুইটা ইউজ করার ইন্টেনশনটাই আলাদা। একটা হচ্ছে আমি আমার এন্টারটেইনের জায়গা থেকে সোশ্যাল মিডিয়া চালাচ্ছি, আর একটা হচ্ছে আমি আমার প্রয়োজনে গুগলটা ইউজ ব্যবহার করছি। তো যেহেতু মানুষ মানুষ আসলে এন্টারটেইন, ফান, মানে আমরা যে ফেসবুকিং করি এটাকে বেশি এনজয় করে, এই কারণে মানুষ কিন্তু গুগলের প্ল্যাটফর্ম গুলো বা গুগলের টুলস গুলো থেকে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার ফেসবুক টুলসটা আমরা বেশি ব্যবহার করি, তাই না? আমাদের বেশি কিন্তু টাইম স্পেন্ড করা হয়। তো এই কারণে একটা অপরচুনিটি তৈরি হয় ফেসবুক মার্কেটিং এর। আচ্ছা, 3 নাম্বার পয়েন্টটা রিলেভেন্ট 2 নাম্বারের সাথে। আমরা এখানে বলার চেষ্টা করছি যে মোর পিপল সো মোর বিজনেস। ইয়েস, যেখানে বেশি মানুষ সেখানে বেশি ব্যবসা হবে। একদম খুব সহজ বিষয়। দেখবেন যে ঝালমুড়িওয়ালা, বাদামওয়ালা কোন জায়গায় বিক্রি করে, স্কুল যখন ছুটি হয় তখন যায়। কারণটা কি, ওখানে বেশি মানুষ আছে, বেশি পোলাপেন আছে, এখানে গেলে বেশি সেল হবে। মানে কি, মোর পিপল মোর বিজনেস। তাহলে সোশ্যাল মিডিয়াতে বেশি মানুষ আছে, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে মানুষ বেশি সময় ব্যবহার মানে বেশি সময় কাটায়, তাহলে কি এখানে বেশি ব্যবসা করার অপরচুনিটি অবশ্যই আছে, কারণ এখানে বেশি মানুষ আছে, তাই না? আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট আমরা দেখি যে দেয়ার আর মেনি স্পেসিফিক ওয়ে টু টার্গেট অ্যাড। এটা আমরা যখন ক্লাস শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন যে ফেসবুক অ্যাড এর ভিতরে কিভাবে কত স্পেসিফিক ভাবে টার্গেট করা যায়। ঠিক আছে, তারপরে আমরা কোম্পানিজ লাইক টু প্রমোট অন ফেসবুক। আচ্ছা,
কোম্পানিগুলো এখন রিসেন্টলি হচ্ছে ফেসবুকের অ্যাডের মাধ্যমে বেশি প্রমোট করার চেষ্টা করতেছে, তারা ফেসবুকে বেশি বেশি ঝুঁকতেছে, এই কারণে ফেসবুক মার্কেটিং এরও একটা বড় অপরচুনিটি তৈরি হচ্ছে। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন এন্ড পেজ ম্যানেজমেন্ট, এটাও ফেসবুক মার্কেটিং এর ভিতরেই পড়ে। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশনে পেজ ম্যানেজমেন্টটা ভালো মতো শিখেন, এটারও কিন্তু অনেক কাজ আছে। তো এটা আপনাকে হেল্প করবে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনটা জানা থাকে এবং পেজ ম্যানেজমেন্টটা আপনি যদি করতে পারেন, আপনি কিন্তু এটা আপনাকে ফেসবুক মার্কেটিং মার্কেটিং স্কিলটাকে বুস্ট আপ করবে। এবং সবাই চায় যে হয়তো আপনাকে এটার জন্য কেউ ডিরেক্টলি হায়ার করবে না, আপনাকে কেউ অ্যাডের জন্য হায়ার করতেছে, তখন পাশাপাশি আপনাকে বলতে পারে যে আপনি একটু কন্টেন্টও ক্রিয়েট করে দেন, আপনি একটু পেজটাও ম্যানেজ করেন, এটার জন্য আপনি কিছু এক্সট্রা চার্জ দেন, আপনার কিন্তু এক্সট্রা চার্জ নিতে পারেন। আচ্ছা, এটা একটা বেনিফিটেড মানে ফেসবুক মার্কেটিং এর জন্য। আচ্ছা, এফ কমার্স ইজ গ্রোয়িং র্যাপিডলি ইন আওয়ার কান্ট্রি। তো এফ কমার্স মানে হচ্ছে ফেসবুক কমার্স, বা ফেসবুকে যে পেজের গুলার মাধ্যমে সেল হয় সেটাকে এফ কমার্স বলা হয়। তো এই ফেসবুক মার্কেটিং এটা কিন্তু, বা ফেসবুক কমার্স যেটাকে বলে, ফেসবুকের মাধ্যমে যে কেনা বেচা গুলো হয়, এটা কিন্তু আমাদের দেশে দিন দিন বাড়ছে। আমাদের কিন্তু এখন হিসাব অনুযায়ী প্রায় 50 লাখ ফেসবুক পেজ আছে বাংলাদেশে, যারা প্রোডাক্ট সেল করতেছে, মানে অনেক বড়। মানে এটা এটা কিন্তু কোনো ধরুন দারাজের সেলটা আমরা বুঝতে পারি, বা এই ধরনের ই কমার্সের সেলটা বুঝতে পারি, তো ফেসবুকে যে কি পরিমাণ ট্রানজাকশন হয়, কি পরিমাণ সেল হচ্ছে, মানে পণ্য কেনা বেচায়, এটা হিসাব কিন্তু আমাদের নাই। তো ধরা হয় প্রায় দারাজের থেকেও বেশি পণ্য কেনাকাটা হচ্ছে এখন ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, তো 8 নম্বর পয়েন্টে আমরা লিখেছি যে ভেরি হেল্পফুল ফর ওন বিজনেস। ধরেন আপনার একটা ব্যবসা আছে, আপনার যে ফেসবুক মার্কেটিং জানা থাকে, আপনাদের ব্যবসাটাকে আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, ফেসবুক মার্কেটিং আপনার ব্যবসাকে হেল্প করবে। আচ্ছা, 9 নম্বর পয়েন্ট আমি লিখেছি যে ইটস পসিবল টু আর্ন গুড মানি অনলি বাই ফেসবুক মার্কেটিং। মানে আপনার আর কোনো কিছুই জানার দরকার নেই, আপনি শুধু ফেসবুক মার্কেটিং পারেন, এই স্কিল, এই একটা স্কিলই এনাফ আপনাকে একটা ভালো হ্যান্ডসাম মানি ইনকাম করার জন্য। ঠিক আছে, আপনার আর কোনো কিছু দরকার। আচ্ছা, এরকম ডাক দিচ্ছেন কি আপনারা ক্লাসের ভিতরে? এরকম করছেন কেন? না, এটা তো একটা এক ধরনের ম্যানারলেস কাজ, এগুলো করবেন না, এই আঁকাকি করবেন না। আচ্ছা, দেখো আমি এটা ক্লিন করে দিয়েছি। তো আশা করি সবারই মোটামুটি ধারণা হয়েছে, তাই না? সবারই মোটামুটি ধারণা হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকের মতো। নেক্সট ক্লাস আপনাদের কি বারে আবার? নেক্সট ক্লাস আপনাদের বুধবার, সম্ভবত বুধবারে। বুধবার, বুধবার না? আমার আচ্ছা, আছে। বুধবারে বুধবার। আবার কথা হবে, ঠিক আছে।